বন্ধু, তুমি যদি কলকাতা, শিলিগুড়ি এবং বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থী হয়ে থাকো এবং তুমি যদি ফাইনাল মেরিট লিস্টের জন্য বসে বসে দিন গুনছো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের ফাইনাল রেজাল্ট কবে নাগাদ বার হতে পারে, তার সঙ্গে সঙ্গে কাট অফ কত যাবে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমরা একটি কাট অফ তৈরি করেছি। এই কাট অফের মধ্যে তুমি যদি আসতে পেরেছো বা আসবে ভাবছো, তাহলে অবশ্যই তুমি কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তুমি তোমার নাম দেখতে পাবে এবং তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে, আমরা আশা রাখছি। ওকে, তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে বিভিন্ন রকম তোমাদের পরিবর্তন করা হয়েছে, যেমন ক্লার্কের ক্ষেত্রে নতুন ভ্যাকান্সির জন্য পরিবর্তন করা হয়েছে। তো নতুন ভ্যাকান্সি কিন্তু তোমাদের খুব শিগগিরই আসবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং ইনস্টা আইডিতেও কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পাবলিশ করা হয়েছে যে তোমাদের নতুন ভ্যাকান্সি খুব শিগগিরই চলে আসবে। তো বন্ধুরা, নতুন ভ্যাকান্সি আসার আগে তোমাদের ফার্স্ট ব্যাচ 2022-এ যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল, তার ফার্স্ট ব্যাচ ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ে কর্মরত এবং সেকেন্ড ব্যাচের যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু বাকি রয়েছে। তো ফাইনাল রেজাল্ট বার হওয়ার পরে পরেই কিন্তু নতুন ভ্যাকান্সি বন্ধুরা তোমাদের চলে আসবে। তো তোমরা যদি ফাইনাল রেজাল্ট অপশানে চলে আসো, তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ব্যাচের যে তোমাদের ফাইনাল মেরিট লিস্টগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরিভাবে এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। অর্থাৎ কিন্তু এখানে ফার্স্ট ব্যাচের যে মেরিট লিস্ট সেগুলো কিন্তু নেই বন্ধুরা। অর্থাৎ তোমাদের যে ফাইনাল রেজাল্টের যে তোমাদের অপশন বা তোমাদের যে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পুরোপুরিভাবে ফার্স্ট ব্যাচের রেজাল্ট কিন্তু ডিলিট করে দিয়ে ফাইনাল রেজাল্ট কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। তো এখান থেকেও বন্ধুরা তোমরা জানতে পারছো যে তোমাদের রেজাল্ট কিন্তু খুব শিগগিরই তোমাদের রেজাল্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত, তোমরা জানো যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যখনই তোমাদের ভ্যাকান্সি বার হয় বা ফাইনাল রেজাল্ট যখনই বার হয়, তখনই কিন্তু সে তার পূর্বের যে তোমাদের নোটিফিকেশানগুলো থাকে সেগুলো রিমুভ করে। এটা কিন্তু আমরা 2 বছর থেকে দেখে আসছি। এর আগে কিন্তু রিমুভ হতো না, যেহেতু এর আগে একসঙ্গে ভ্যাকান্সি বার হতো না। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের নতুন ভ্যাকান্সি যখন চলে আসবে, ধরে নাও 1 সপ্তাহ পূর্বে বা 10 দিন বা হয়তো 20 দিন আগে যখনই তোমাদের নতুন ভ্যাকান্সি চলে আসবে, তো এখানে যে তোমরা ওল্ড বা পুরাতন যে 2022 সালের নোটিফিকেশানগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদের থাকবে না। অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের রিমুভ করে দেওয়া হবে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে পরেই কিন্তু তোমাদের নতুন যে রেজাল্ট নতুন যে তোমাদের ভ্যাকান্সি যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু তোমাদের জারি করে দেবে। ওকে, তো বন্ধুরা, তোমরা রেজাল্টের অপেক্ষায় যারা বসে আছো, রেজাল্ট কিন্তু তোমাদের খুব শীঘ্রই জারি হয়ে যাবে। তোমরা যেখানেই যাও না কেন, তোমরা এয়ারোতে যাও না কেন বা জেডারোতে যাও না কেন, যেখানেই যাও না কেন, তোমরা যদি সঠিক খবর পেতে চাও বা সঠিক খবর এখনও পর্যন্ত কেউ জানে না, তুমি যদি আর্মি রিক্রুটমেন্ট অফিসে যেতে চাও বা যাও, তা সেখানে তুমি যদি জিজ্ঞেস করো, তাহলে তারা একটাই কথা বলবে যে যেদিন তোমাদের হেড অফিস থেকে তোমাদের পাবলিশ করা হবে সেই দিন তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আমাদের কাছে কোনো রেজাল্টের অপশান নেই বা রেজাল্ট কবে বার হবে এর ওপরে কিন্তু আমাদের কাছে কোনো আপডেট নেই। তুমি যদি জেডারোতে যাও, সেখানেও কিন্তু একই তোমাদের উত্তর তোমাদেরকে দেওয়া হবে। তো এখনও পর্যন্ত বন্ধুরা তোমাদের ফাইনাল যে রেজাল্ট সেটা কখন বার হবে এখনও পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল বলো না কেন, কোনো আর্মি রিক্রুটমেন্ট অফিস বলো না কেন, কোনো জেডারও বলো না কেন, কারোর কাছে কোনো আপডেট বন্ধুরা এখন পর্যন্ত নেই। এটা তোমাদেরকে আমি একদম 110% তোমাদেরকে লিখে দিতে পারি। ওকে, তবে বন্ধুরা, বিভিন্ন যে তোমাদেরকে নির্দেশনাগুলো আমি দেখালাম, যেমন তোমাদেরকে এখান থেকে তোমাদের ফাইনাল রেজাল্টের অপশানে তোমাদের ওল্ড তোমাদের রেজাল্টগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের নতুন ভ্যাকান্সি বার হবে তারও কিন্তু আপডেট তোমাদের একের পর এক আসছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের তোমাদের অগ্নিবীর বায়ুর ভ্যাকান্সি বার হয়েছে এবং তোমাদের ইন্ডিয়ান নেভি MR SSR ভ্যাকান্সি বার হবে, তারপরে পরেই কিন্তু আর্মির ভ্যাকান্সি বার হয়ে যাবে। তো এইগুলো আপডেট দেখে বোঝা যায় যে তোমাদের রেজাল্ট কিন্তু খুব শিগগিরই চলে আসবে। ওকে, তো রেজাল্ট তোমাদের কবে নাগাদ আসবে সেটা আমি বলে দিচ্ছি, তার আগে তোমাদেরকে কাট অফগুলো শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কাট অফগুলো দেখে নাও, তারপরে আমি তোমাদের রেজাল্টের ব্যাপারে একটি নির্দেশনা, একটি আপডেট তোমাদেরকে দেব। তো এখানে দেখো, কলকাতা, বহরমপুর এবং শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে যারা বিলং করছো, ক্লার্কের বাদ দিয়ে, যেহেতু ক্লার্ক বন্ধুরা অল ইন্ডিয়া মেরিট হয়ে থাকে, এই জন্য ক্লার্কের তোমাদের যে কত তোমাদের ফাইনাল মেরিটে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, সেখানে আমি ক্লার্কের কোনো কাট অফ তৈরি করিনি। ওকে, তো এখানে টেকনিক্যাল এবং নার্সিংয়ের যারা প্রার্থী রয়েছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমাকে অনেকে কমেন্ট করছে কি দাদা 160 কি আমাদের
কাট অফ যাবে, 170 কি কাট অফ যাবে, বা 150 কি কাট অফ যাবে, বিভিন্ন হিন্দি যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে হয়তো সেখান থেকে তোমরা ইনফরমেশানগুলো পাচ্ছ। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, হিন্দি ভাষা যেগুলো তোমাদের স্টেট রয়েছে তাদের কাট অফ কিন্তু বেশি যাবে, কারণ তারা নিজ ভাষায় পরীক্ষা দিতে পারছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা হিন্দি বা ইংলিশে পরীক্ষা দিচ্ছে, এই জন্য কাট অফ কিন্তু খুব একটা বেশি যাবে না। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিচ্ছি, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ট্রেডম্যান, জিডি, এদের যে কাট অফ সেটা কিন্তু এআরও ভিত্তিক হয়ে থাকে। ওকে, এটা কিন্তু জেডারও ভিত্তিকও হয়ে থাকে না, কোনো তোমাদের স্টেট ওয়াইজও হয়ে থাকে না, এটা কিন্তু এআরও ভিত্তিক হয়ে থাকে। ওকে, এবং এআরও ভিত্তিক তোমাদের একটা এআরওর আন্ডারে ধরে নাও বহরমপুর এআরওর আন্ডারে তোমাদের যে নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান এবং বীরভূম, অর্থাৎ 5টি ডিস্ট্রিক্ট পড়ছে। তো এই 5টি ডিস্ট্রিক্টের কাট অফ কিন্তু তোমাদের হবে। বাকি কাউরির সঙ্গে তোমাদেরকে ফাইট করতে হবে না, কাউরির সঙ্গে কোনো কম্পিটিশান তোমাদের হবে না। ওকে, এই 5টি ডিস্ট্রিক্টের যদি কাট অফ, অনেকে যদি ভালো পরীক্ষা দেয় তাহলে কাট অফ হাই যাবে, যদি সকলেই নর্মাল পরীক্ষা দেয় তো যদি 110-এ কাট অফ হয় তো 110-এই কিন্তু তোমাদেরকে সিলেকশন নিতে হবে, এটা কিন্তু আর্মির নিয়ম। ওকে, তো দেখো আমরা যে কাট অফ তোমাদের তৈরি করেছি, তুমি যদি টেকনিক্যাল এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের প্রার্থী হয়ে থাকো তাহলে এই যে একটা কাট অফ তোমরা মিনিমাম কাট অফ তোমরা দেখতে পাচ্ছ, এই কাট অফ তোমরা যদি ক্লিয়ার করেছো, এখনও তো কাট অফের ব্যাপারে কেউ জানবে না, তবুও নিজের উপরে একটা জিজ্ঞেস করলে তুমি বুঝতে পারবে যে আমি কতটা কোয়েশ্চেন করে এসেছি। তো এখানে দেখো তুমি যদি 110 প্লাস টেকনিক্যালের ক্ষেত্রে এবং নার্সিংয়ের ক্ষেত্রে 130 প্লাস স্কোর তুমি যদি অর্থাৎ কাট অফ করতে পেরেছো, তাহলে তুমি কিন্তু ফাইনাল মেরিট লিস্টের জন্য একটা আশা রাখতে পারো, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম কিন্তু আসবে। ওকে, এটা কিন্তু আমরা অ্যানালাইসিস করে তৈরি করেছি বন্ধুরা, আশা তোমরা রাখতে পারো। এর নিচে তোমাদের যদি থাকে তাহলে আশা তোমাদের খুব কম, কিন্তু এর 110 প্লাস টেকনিক্যালের ক্ষেত্রে এবং 130 প্লাস নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের যদি স্কোর থাকে তাহলে একটা তোমরা আশা রাখতে পারো, 90% একটা আশা তোমরা কিন্তু রাখতে পারো ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম দেখার জন্য। ওকে, নেক্সট বন্ধুরা এখানে দেখো, তুমি যদি কলকাতা, বহরমপুর এবং শিলিগুড়ি থেকে বিলং করছো এবং তুমি যদি জিডি এবং ট্রেডম্যানের প্রার্থী হয়ে থাকো, ওকে, জিডি এবং ট্রেডম্যানের প্রার্থী হয়ে থাকো তাহলে এখানে কাট অফ দেখো, তুমি যদি ফার্স্ট গ্রুপ অর্থাৎ এক্সেলেন্ট মেরেছো, মাঠে তোমাদের 100-তে 100 রয়েছে, অনেকে 100-তে 100 থাকে প্লাস এনসিসি থাকে, এনসিসি বি থাকলে 10 নম্বর পেয়ে যাবে। তো এনসিসি যদি নাও থাকে, যদি তোমার মাঠে 100-তে 100 থেকে থাকে, ফিজিক্যালে তোমাদের 100-তে 100 যদি থাকে, তাহলে যারা ফার্স্ট গ্রুপ মেরেছো তারা যদি 130 প্লাস তোমার যদি স্কোর থাকে, ধরে নাও ফার্স্ট গ্রুপে 100-তে 100, ফিজিক্যালে 100 এবং রিটেনে দেখা যাচ্ছে তুমি 15খানা কোশ্চেন করেছো অর্থাৎ 30, তো 130 প্লাস তোমার যদি স্কোর থাকছে তাহলে তুমি কিন্তু ফাইনাল মেরিট লিস্টের অর্থাৎ নামের জন্য তুমি কিন্তু অপেক্ষায় থাকতে পারো, তোমার নাম কিন্তু আশা করছি তুমি দেখতে পাবে। ওকে, নেক্সট বন্ধুরা এখানে দেখো, তুমি যদি সেকেন্ড গ্রুপ অর্থাৎ মাঠে যদি তুমি 88 মেরে থাকো, 88 রয়েছে, তাহলে তো তোমাকে ওইদিকে 12 নাম্বার কিন্তু তোমাকে ভরতে হবে, সেহেতু তোমাকে রিটেনে একটু নাম্বার তুলতে হবে। তাহলে তুমি যদি এখানে 145 প্লাস নাম্বার তুমি যদি তুলতে পেরেছো, অর্থাৎ টোটাল মিলিয়ে তোমাদের যদি রয়েছে, তাহলে তুমি কিন্তু অনায়াসে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে। ওকে, সেকেন্ড গ্রুপের ক্ষেত্রে। ওকে, এটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 145 প্লাস সেকেন্ড গ্রুপ তোমার যদি থাকে এবং 145 প্লাস অর্থাৎ সেকেন্ড গ্রুপে 88 রয়েছে, আর বাকি লিখিততে যেটা তোমাদের থাকবে 145 আসা পর্যন্ত সেটা তোমার যদি থাকে, তাহলে তুমি কিন্তু ফাইনাল মেরিট লিস্টের অপেক্ষায় তুমি কিন্তু বসে থাকতে পারো এবং আশা রাখতে পারো তোমার কিন্তু তোমার নাম দেখতে পাবে। ওকে, এটি কিন্তু জিডির ক্ষেত্রে এবং ট্রেডম্যানের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে। ওকে, এই কাট অফ ট্রেডম্যান এবং জিডির ক্ষেত্রেও কিন্তু সেম ধরেছি। তো এই কাট অফ ক্লিয়ার করতে যদি পেরেছো তো আশা করছি তুমি কিন্তু কোয়ালিফাই করবে। এটি কিন্তু বন্ধুরা তোমাদের ওমেন মিলিটারি পুলিশ অর্থাৎ ওমেন মিলিটারি পুলিশ যেটা অগ্নিবীর মহিলা পুলিশ যেটা ভ্যাকান্সি বার হয়েছিল তার ক্ষেত্রেও কিন্তু সেম কাট অফ। বাকি সিপাহি ফার্মা এবং জেসিও হাবিলদারের ক্ষেত্রে আমরা কাট অফ তৈরি করিনি, এই কাট অফগুলো আমরা কিন্তু তৈরি করেছি একটা অ্যানালাইসিস করে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি, কাট অফের আপডেটটা তোমাদেরকে আশা করি ভালো লেগেছে। এবার এর মধ্যে একটা ব্যাপার রয়েছে, ধরে নাও যেমন তোমাদের কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে ভালো ভালো ডিস্ট্রিক্ট পড়ছে এবং তারা কিন্তু হিন্দি অনেকটাই জানে, যেমন 2 মেদিনীপুর, তারা কিন্তু ভালো, সেখানে ভালো স্টুডেন্ট থাকে, সেখানে হয়তো 2-1 নাম্বার হয়তো তোমাদের বেশি যেতে পারে এবং বহরমপুরে এটা থাকবে এবং তোমাদের শিলিগুড়ির ক্ষেত্রেও এটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। ওকে,
তো দেখো বন্ধুরা তোমাদের রেজাল্ট আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমাদের 2022 সালে কোনো রকম রেজাল্ট বার হবে না। 2022 সালে কোনো রকম তোমাদের রেজাল্ট কিন্তু 2023 সালে কোনো রকম তোমাদের রেজাল্ট বার হবে না। 2023-এ কোনো রকম তোমাদের রেজাল্ট কিন্তু বার হয়নি। 2024-এ তোমাদের রেজাল্ট বার হবে। প্রথমত আমরা ভেবেছিলাম যে 3টি ব্যাচে তোমাদের ভ্যাকান্সিগুলো পূর্ণ করা হবে, কিন্তু তোমাদের 3টি ব্যাচে হবে না, 2টি ব্যাচেই কিন্তু তোমাদের হবে। ফার্স্ট ব্যাচ হয়ে গিয়েছে এবং সেকেন্ড ব্যাচ যেটা বাকি রয়েছে সেটা কিন্তু হবে। তো বন্ধুরা এই যে রেজাল্ট তোমরা কিন্তু জানুয়ারি মাসের আশা করছি তোমরা সেকেন্ড উইকের পর বা 20 তারিখের পর তোমরা কিন্তু দেখতে পাবে, আশা রাখছি আমরা। ওকে, আশা রাখছি যে তোমরা 20 তারিখের পর কিন্তু ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু দেখতে পাবে এই মাসের। তোমরা 20 তারিখের পর আশা রাখছি তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবে। ওকে, এটা কিন্তু একটা তোমাদেরকে নির্দেশনা আমি দিলাম। এর থেকে কিন্তু তোমাদের ফেব্রুয়ারিতেও যেতে পারে, তবে মার্চ পর্যন্ত বন্ধুরা তোমাদের যাবে না। মার্চ পর্যন্ত তোমাদের যাবে না, ফেব্রুয়ারি গেলে যেতে পারে, নচেত তোমাদের 20 তারিখের পর 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট আশা রাখছি তোমরা দেখতে পেয়ে যাবে। এর আগে তোমাদের খুব সম্ভাবনা কম রয়েছে, এর আগে যদি বার হয় তো অবশ্যই সকলের জন্য খুশির খবর। তবে 20 থেকে 30 তারিখের মধ্যে তোমরা ধরে রাখতে পারো এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের চলে আসবে, 20 থেকে 30শে জানুয়ারির মধ্যে। আর যদি না আসে তো ফেব্রুয়ারিতে একদম কনফার্ম, মার্চ কিন্তু তোমাদের যাবে না। তো এটি ছিল একটি রেজাল্টের আপডেট। তোমরা যারা সকলে ফাইনাল মেরিট লিস্টের আসার জন্য ফাইনাল মেরিট লিস্টের অপেক্ষায় বসে আছো, আশা করছি যেন সকলেই তোমরা সিলেকশন নিতে পারো। ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা অনেক রয়েছে, ভ্যাকান্সি 400-500 প্লাস কিন্তু জিডিতে ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটি এয়ারোতে। ওকে, যেমন আমরা ব্যারাকপুর এয়ারোতে দেখেছিলাম, অনুরূপ কিন্তু আমাদের এয়ারোতেও কিন্তু বহরমপুর, কলকাতা এবং শিলিগুড়ি এয়ারোতেও কিন্তু ভ্যাকান্সি সেরকমই কিন্তু জিডির ক্ষেত্রে রয়েছে। ওকে, তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।